নবী হুজরা মুবারকর বারে উপস্থিত হইয়া যারা আপনারে আওয়াজ দে ডাক দে হুজরার বার তাকিয়া এরা বেশিরভাগ ব্যাকল, এরা রাখল নাই, এরা রাখল নাই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খাইরান লাহুম। যদি আপনি তারা ধৈর্য ধরিয়া বই থাকতো আর আপনি যদি এমনিতে ঘর থেকে বারে তসরিফ নিতা আর তারা ধৈর্য ধরিয়া বই নিত লাকানা খাইরান লাহুম, তারা লাগিয়ে ভালো হইল হলে ধৈর্য ধরি বোয়াটা। এই আয়াতে করিমাত আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইমানদার উপরে বুঝাইয়া দিছেন রাসূলুল্লাহর খিদমতে কোনো জরুরতে যদি উপস্থিত হয় তাইলে নবীজিরে হুজরা মুবারক তাকিয়া ডাকিয়া বার করতা না, টাইম টান যে সময় বাইর হইবা ওই সময় আপনার জরুরতে নবীজির সামনে পেশ করতা। ওটা হইল দরবারে রিসালাতর আদব, ওটা হইল নবীজির তাজিম, নবীজিরে ডাকিয়া বার করতা না। এর লাগিয়া ও হুকুম তাকিয়া সিলসিলাগতভাবে তাজিম চলি আইছে। এখনো আলিম ওলামা সুলাহা অলি বুজুর্গগুলোর বাড়িত মানুষ গেলে গিয়া ডাকিয়া বার করেননি, ডাকিয়া বার করেন না। বসার জায়গা আছে, বইয়া অপেক্ষা করলা, যখন তাই বারইয়া আইলা আপনি আপনার জরুরতে তার কাছে পেশ করলা। ওগইল আদব। এটা এই আদবটা শিখাইয়া দিয়েছেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা। নবীজির শানর আদব হইল তার কাছে কোনো জরুরতে গেলে ডাকিয়া বার করতা না। রাসূলুল্লাহরে আমরা একজনে আরেকজনের বাড়িতে গেলে যেটা ডাকিয়া বাড়ি থেকে বার করি, ফল্লা বাড়ি দিয়ে বারো ফেলা কই না ডাক দেই, নবীজিরে ইলা ডাকাডাকি করিও না। রাসূলুল্লাহর তাজিম হইল আপনি গিয়ে বই থাকো, নবীজি বার হইলে আপনার জরুরতে পেশ করতা। আবার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সূরা ফাতিহা কোরআনুল কারীম তাকিয়া নবীজির তাজিম সম্বন্ধে আমি আপনারা দলিল পেশ করি। আর কোরআন শরীফ আল্লাহ তাআলা নবীজির তাজিম সম্বন্ধে যে পরিমাণ গুরুত্ব দিয়া দিচ্ছেন, এর লাগে আমরা ইমানদারের কর্তব্য আমার কাছে যে নেহায়ত তাজিম আছে নবীজির কাছে আমি এগুলারে ব্যবহার করতাম, নবীজির তাজিম আমি করতাম। আল্লাহ বাদে তাজিমর মালিককে, আল্লাহ বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ইমানদার হলে বারবার কোরআনুল কারীম আয়াত নাযিল করিয়া নবীজির তাজিম সম্বন্ধে অবগত করছেন। আল্লাহ পাকে আরেক আয়াত সূরা ফাতিহা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। এই আয়াতে করিমাত আল্লাহ পাকে বর্ণনা করছেন, হে নবী আমি আপনারে শাহিদ এবং শুভ সংবাদদাতা এবং ভীতি প্রদর্শক বানাইয়া আমি জমিনও আপনারে প্রেরণ করছি, যাতে তারা মানব জাতি লিতুমিনু বিল্লাহি আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের উপরে অর্থাৎ আপনার উপরে ঈমান আনে, ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু এবং নবীজির তাজিম করে, তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু নবীজির যাতে তাজিম করে, এই তাজিম যাতে করে এর লাগি আমি আপনারে জমিনও প্রেরণ করছি, আপনারে শুভ সংবাদদাতা বিধি প্রদর্শক এবং প্রত্যেক জিনিসের সাক্ষীদাতা হিসাবে আপনারে জমিনও প্রেরণ করছি। এবং ইমানদারের লাগি কর্তব্য হইল তুআযযিরুহু আপনার তাজিম করত। নবীজিরে তাজিম করা হইতো সরাসরি যে ওয়ার্ড ব্যবহার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা করছেন, তুআযযিরুহু তাদের তাজিম করিও। রাসূলুল্লাহরে তাজিম করার নির্দেশ কার? আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে তাজিম করিও। তো তাজিম করলে কি তৈব? তাজিম নবীজির করলে কি তৈব? বলে রাসূলুল্লাহ তাজিম যারা করবো, ইয়া ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু, যারা রাসূলুল্লাহ উপরে ঈমান আনলো, তাজিম করলো, তারা সাহায্য করলো, রাসূলুল্লাহ যে নূর লইয়া আইছেন এটারে যারা অনুসরণ করলো, উলাইকা হুমুল মুফলিহুন, এরাও উত্তীর্ণ, এরাও কামিয়াব হইব, কিয়ামতের দিন এরা জান্নাতি হইব। রাসূলুল্লাহ তাজিম বললে আমরা লাভ হইব নি? পাতকুয়া লাভ হইব নি? রাসূলুল্লাহ তাজিম করলে লাভ হইব নি?
তোরা হাত তুলা মানে খুব গেছে লাভ হইব ও এত তো আওয়াজ হচ্ছে আপনারা বুঝলেন লাভ হইব আমরা এই বইছি অকল তো ওখান ইরাদা বাদে মরিয়া আল্লাহ আল্লাহ দয়া করিয়া যদি ব্যস্ত দেলাই তো খাম দিলাইছি ওখানে ইরাদা নানি ব্যস্ত হইতা ব্যস্ত খাইবাই কিলা হইলে বাদ বাকি আমল তো লাগবো লগে নবীজির তাজিম লাগবো তো আজ জিরোহু আর আয়াতর আগের কইছে সম্মান করিও আর যারা করবো উলাইকা মুফলিহুন এরাও কামিয়াব এরাও উত্তীর্ণ ব্যস্ত খাইব এরা যারা উত্তীর্ণ হইব এই পরীক্ষার মাঝে ভাস করবো যারা এরাও তো আল্লাহর জান্নাত পাইব এর লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজিম করি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তুআসিরুহু ও শব্দগুলোর ব্যাখ্যার মাঝে কইছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন বর্ণনা করছেন যে তুবালিগু ফি তাজিমিহি রাসূলুল্লাহ তাজিমের মাঝে তুমি তার মুবালাগা করিও অর্থাৎ মুবালাগা তাজিমের মাঝে আরো বেশি করিয়া গুরুত্ব আরোপ করা বেশ করিয়া তাজিম করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহরে তাজিম করতাম এটা নির্দেশ খার আল্লাহ এই আল্লাহর নির্দেশগুলারে আমরা শুনিয়ার নিনা সাহাবাই কেরাম হলেও শুনছই সাহাবি হলেও শুনছই কারণ তান্দানোর সময়ে এই আয়াত হল অবতীর্ণ হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে সাহাবাই কেরাম হলে তাজিম করতানি দিলে কিতাব তাজিম করতানি করতা না আমরা যে আপনারা কইতে পারেন তাজিমর ওয়াজ আলি হুনারা আমরা কোনো নবীজিরে ফাইমু নি তাজিম করতাম এটা তো যারা সামনে ফাইছই এরার লাগি বেশ জরুরি আমরা ফাল্লা থাকিয়া তাকে তো আর পাইতাম না সামনাসামনি আর তাজিম আমরা কিলা করতাম আমরা এই নসিহত করিয়া কিতা লাভ হইত আবার যদি মক্কা নগরী এর লাগিয়া এই তাজিম ইটা জিনিসের দিলর মাঝে আছে যার কারণে আমরা এদিকে ফাও বাড়াই না এদিকে তুতু ফেলি না রাসূলুল্লাহরে না দেখলেও দিলর মাঝে তাজিম রাখা রাসূলুল্লাহর প্রতি আমরা দরকার কিনা রাসূলুল্লাহরে আমরার মতো মানুষ মনে করি যদি দুষে গুণে আমরা আল্লাহর মানুষ নবী মানুষ নাই কেন নাই নবী মানুষ হবে আমরার মতো দুষে গুণে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষত্ব আর আমরার মানুষত্ব বহুত ব্যবধান রাসূলুল্লাহর সেই তাজিমের দিলের মাঝে রাখা ইমানদারের লাগি জরুরি সবকল নবীজিরে সাহাবী হলে পাইছো তাই নবীজিরে তাজিম করছেন কিলা করছেন এই মর্মানুযায়ী সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফের উভয় হাদিস গ্রন্থের এক হাদিস মুত্তাফাক আলাইহি আপনার সামনে আলোচনা করিয়া বলাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তাইন বর্ণনা কতরা যে সাহাবী ওয়া কানা তাবিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া খাদামাহু রাসূলুল্লাহর খিদমত করছেন রাসূলুল্লাহর ইত্তিবা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর নবীজির খাদিম আসলা কয় বছর 10 বছর আনাসে কইতরা যে আন্না আবু বকর কানা ইউসাল্লি লাহুম ফি ওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অসুস্থতা যে অসুস্থতায় নবীজির ওফাত হয়েছে এই অসুস্থতার সময়ে মসজিদে নববীর জমাতর টাইম হইলে নমাজ পড়াই দিত নবীজি তশরিফ নিতে না পারলে যাই নমাজ পড়াইতা এই নিলা হজরতে আবু বকর নবীজির অনুপস্থিতিতে নবীজির মকামও দাঁড়াইয়া নমাজ পড়াইছেন যাই নাম কিতা আবু বকরে নমাজ পড়াইতা নবীজির অসুস্থতার সময়ে তো তাই তো নমাজ পড়াইতা হাত্তা ইজা কানা ইয়াউমুল ইসনাইন সহিহ বুখারী শরীফের হাদিস আনাস ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাইম বর্ণনা কতরা যে নবীজির সর্ববারকর মাঝে দর্দ আরম্ভ হয়েছে যে অসুস্থতায় নবীজি পৃথিবীর থেকে বিদায় দিচ্ছেন এটা হইল রাসূলুল্লাহর সর্ববারক বেদনা মাথা মোবারকের মাঝে বেদনায় দেখা দিছে
এই বেদনা দেখা দিচ্ছে কিছুদিন পূর্বে তাকিয়া এর লাগি নবীজি সময় সময় নামাজ পড়াইতে পারত না, আবু বকরে পড়াইতা। একদিন নবীজির ওলা অসুবিধায় দেখা দিছে, আর নামাজ পড়াইবার লাগিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রস্তুতি নিছেন যে তাই নামাজ পড়াইতা। ঈদিন বার যেটা আসলো, এই বার এটা আসলো ইয়াউমুল ইসনাইন, মানে সোমবার। কি বার আসলো? সোমবার। নবীজির জন্মর বারের নাম কি তার? নবীজির জন্মবারের নাম কি তার? সোমবার। আবু বকর সিদ্দিকে নামাজ পড়াইছেন যে বার যেটা, এই বার আসলো সোমবার। নবীজির খুব অসুবিধা দেখা দিচ্ছে, আর জমাতে তসরিফ দিতে পারছেন না, নামাজও গেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওয়াহুম সুফুফুন ফিস সালাতি, সাহাবায়ে কেরাম হল নামাজের সফ বান্ধিয়া নামাজও খাড়া। ওয়াহুম সুফুফুন ফিস সালাতি, ইমামকে আবু বকর, নবীজি তসরিফ আনছেন না, ইমাম হইলা আবু বকর। সাহাবায়ে কেরাম হল সফ বান্ধিছেন, সফ বান্ধিয়া কিয় সফ বান্ধিছেন? নামাজ আবার শুরু হয়েছে নানি। হাদিস শরীফের লফজে বুঝার ওহুম সুফুফুন ফিস সালাতি, এরা নামাজের ভিতরে সফ বান্ধা অবস্থায় খাড়া। সুফুফুন লিস সালাতি শব্দ যদি আইতো তাইলে বোঝা গেল নামাজ পড়বার লাগি প্রস্তুতি নিতরা। সব আবার সিধা করাবার আবার ইমাম সাহেব নিয়ত পান দিছেন না। হাদিস শরীফের লফজ হইল ওহুম সুফুফুন ফিস সালাতি, এরা নামাজের ভিতরে সব বান্দা খাড়া। সাহাবায়ে কেরাম হল নামাজ পড়তে আছেন, নবীজি তসরিফ নিছেন না, আবু বকরে ইমামতি কতরা, সাহাবায়ে কেরাম হলে পিছনে সব বান্ধিয়া নামাজ পড়িতরা। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মাঝে আইল যে আমার অনুপস্থিতিতে, আমার পরবর্তীতে আমার সাহাবী হলে কিলা নামাজ পড়িবা আমি একবার তোরা দেখিছে। তোরা দেখি যে আমি বিবরে সাহাবায়ে কেরাম হলে নামাজ কিলা আদায় করবা একটা দৃশ্য দেখি। এখন তো আমি জমাতো গেছি না, সাহাবী হলে নামাজ পড়িতরা। সেই মনে নবীজিয়ে ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার হুজরা মুবারকর দরওয়াজার পর্দা যেটা, পর্দাটারে নবীজি ওলা সরাইছে দেখবা লাগি যে সাহাবায়ে কেরাম হলে নামাজ পড়িতরা কিলা নামাজ আদায় কতরা দেখবার লাগিয়া নবীজিয়ে তান হুজরা মুবারকর দরওয়াজার পর্দাওয়ালা হরাইয়া সাহাবায়ে কেরাম হলের বাই দিয়া চাইছই। সাহাবী হলের নামাজ দেখবার লাগিয়া চাইছই। আচ্ছা, সাহাবী হলের নামাজ দেখবার লাগি নবীজিয়ে হুজরা মুবারকর দরওয়াজার পর্দা হরাইছই, হরাইয়া সাহাবী হলের নামাজ বাই দিয়া চাইছই। নবীজির হুজরা মসজিদে নববীর কোন চাইতে? হাদিসা বকল আছেন না নিয়ে আমরা করনেওয়ালা আছেন না নিয়ে আপনার মাঝে আসই। মসজিদে নববীর কোন দিকে? আল্লাহ নবীর রওজা আকদ্দস, বর্তমানে নবীজির রওজা শরীফ মসজিদে নববীর কোন দিকে? মসজিদে নববীর বাউ তরফ আর শেষ দিকে নবীজির হুজরা মুবারক। আর মসজিদে নববীর নামাজ পড়াত লাগলে কিবলা কুম্বা আতক না চাব হজ করনেওয়ালা উমরা করনেওয়ালা বেজান আছো, মদিনা শরীফ গেলে নামাজ পড়ো কুম্বা দি কিবলা দোকনে দিয়া ওবাই দিয়া, আমরা ভরিয়া ওবাই দিয়া। মসজিদে নববীর কিবলা কোন দিকে? দোকনে দিয়া। দোকনে দিয়া কিবলা যদি হয় ইমাম সাহেব ওদিকে খাড়া, আর ও ওদিকটা গিয়া যদি খেয়েও নমাজি অগলর বাই দিয়া তাকায় নবীজির মাত থইয়াও যদি আমরা মসজিদে নমাজ শুরু হয় আর ইমাম সাহেব দক্ষিণ দিকে আর ঘরে মুসল্লি অকল খাড়া, আর ও বাউ দিকটা গিয়া যদি কেউ পর্দা উড়াইয়া ঘরের নমাজি অগলর বাই দি চাই, তাইলে নমাজি অকলে দেখবানি খেয়ে পর্দা উড়াইয়া চাইতরা দেখা যাইবনি? দেখা যাইবনি? ও তো মসজিদ আছে কিবলা পশ্চিম দিকে, আমরা পশ্চিম দিকে নামাজও সব খারাপ। যদি ও পিছন দিকের ও সাইডটা গিয়ে যদি কেউ গরর পর্দা হরাইয়া নমাজ বাই দিয়া চায়, তে নমাজিয়ে দেখবা নি খেয়ে পর্দা হরাইয়া চায় দেখতা না, তার কারণ কিটা বলে হলে তো আগে দিস আমার
তাহলে কুম্বা চাইত্রা আগে দিয়া চাইত্রা হগলর দৃষ্টিটা হইল সামনে দিয়া আর রসুল্লাহর হুজরা মুবারক বাউ দিকে শেষ প্রান্তে নবীজিয়ে পর্দা হরাইয়া নমাজির নমাজ দেখতরা এই ঘটনাটারে বর্ণনা যাইন কতরা এই লইলা ও নমাজি অগলর মাঝের এক নমাজি ইলা বড় চৌক কেউর আসেনি জায়গায় সামনাও ধরে বড় ধরে আসেনি আপনার বাম এলাকার মাঝে আসেনি বড় চৌক এলাকা বলে ইবাজু খোয়া সামনা সারাতাম আছে না এলাকাও দেখতে না দেখতে হইলে চেহারা ফিরানি লাগবো খরবাজু দেখতে হইলে চেহারা ফিরানি লাগবো ফিরাইয়া দেখা লাগবো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুজরা মুবারকর পর্দা দরওয়াজার পর্দা হরাইয়া নমাজি অগলর নমাজ দেখছইন এই দেখাটারে যারা বর্ণনা কতরা এরা ও জমাতর নমাজি ও জমাততে দিন নমাজ পড়িতরা কইতরা নমাজি অগলে কইতরা ইয়ানজুরু ইলাইনা ওয়া হুয়া কাইমুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো অবস্থায় আর আমরার দিকে তাকাইতে আসইন আমরা নমাজ পড়িয়া আর আমরা নমাজি অগলর বাই দিয়া আল্লাহর রাসূলের তাকাইতে আসইন এই যে নবীজির তাকানিটা সাহাবায়ে কেরাম অগলে নমাজ তাকিয়া দেখলা ই দেখতে হইলে চেহারা ফিরাইয়া দেখা লাগবো আর চেহারা ফিরি গেলে গিয়া কিবলার দিক ছাড়ি দিলে সিনা করে গেলে নমাজ কিতে হয় বাতিল হয়ে যাইব এই যে সাহাবি হকলে আল্লাহ রসুলের তাকানিটারে দেখছেন এরা নমাজও রইলা না নমাজ বাতিল হইল মাসলা হইল খান ফায়সালা ওখান দেখবা যে এরা নমাজ পড়িল না নমাজ বাতিল হইল এরা নমাজও যেহেতু কিবলার দিকে চেহারা নবীজির তাকানি দেখলা কিনা এরা নমাজ পড়লা না নবীজিরে দেখাতে আসলা আমরা দেখলাম ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিত্রাল হুজরাতি ইয়ানজুরু ইলাইহা ওয়া হুয়া কাইমুন কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মাসহাফিন আল্লাহর রাসূলের চেহারা মোবারক আমরা এই সময় দেখছি গুয়া কোরআন শরীফের পাতার মতো কোরআন শরীফের পাতার মতো ঝলক দেয় ওলা অবস্থায় আমরা দেখছি সুম্মা তাবাসসামা ইয়াদহাকু আর আমরার দিকে তাকাইয়া নবীজিয়ে মুস্কি হাসি দিছেন আমরার দিকে তাকাইয়া নবীজিয়ে মুস্কি হাসি দিছেন ফাহামাউনা আন নাফতাতিনা মিনাল ফারহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার ওলা অবস্থা এই সময় হইছিল গুয়া নবীজির দিদার মুবারকের খুশিতে নামাজ পড়ি লইতাম আর নবীজির চেহারা মুবারক বাই দিয়া সাইতেই থাকতাম হোক সুবহানাল্লাহ নামাজ তো নামাজ ফরজ নামাজ চলেন নামাজ চলেন ফরজ নামাজ চলেন তো আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দরওয়াজার পর্দা হরাইয়া আমরার দিকে তাকাইতরা এই হাদিস শরীফ দ্বারা বোঝা গেল কথা সাহাবায়ে কেরাম হলে নামাজও পড়িতরা আর ওবায়ও ফিরিয়া চাই নবীজিরই তশরিফ লইয়াইতরা ফিরিয়া চাই নবীজিরই তশরিফ লইয়াইতরা সাহাবাকল আপনারা মসজিদের ইমাম সাহেব বা পৃথিবীর যে কোনো মসজিদের ইমাম সাহেব নমাজও লাগছেন মুক্তদি হল নমাজও খাড়া কতজ বাদে যদি ইমাম সাহেব সহ মুক্তদি হলে ফিরিয়া চাই যে আপনার হেড ইমাম আইতরানি নমাজ রইবনি মাতিতে না মনে হইব না হইবনি না নমাজ হইতো না নমাজের কাম শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাই দিয়া সাহাবায়ে কেরাম হলে চাইলা ই সবাই সাহাবী হলর নমাজ গেল কি না রইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খরর মুক্তদি হলর অবস্থা বুঝবাইয়া ফানাকাসা আবু বকরিন আলা আকিবাইহি লিয়াসিলা সাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসাল্লা ছাড়িয়া করে দিয়া বলা গাইছেন যে আমি খরর সফদ আইগি তাই বুঝি লইছেন ও কথা যে মনে হয় নবীজি তশরিফ লইয়াইতরা নবীজি তশরিফ লইয়াইতরা তাই করে দিয়া বলা গাইছেন ও জান্না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজুন ইলা সালাতি আর তার ধারণা হইছে যে নবীজি মনে নবী মসজিদে নববী নামাজ তশরিফ লইয়াইতরা এমন সময় ফাআশারা ইলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতিম্মু সালাতাকুম ওয়া আরকাজ জিক্র আল্লাহ রাসূলে দরজা মুবারক